যেখানে আগে ইউটিউবে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ আসতো 1000, 5000, 10,000, কিন্তু এখন সেই ইউটিউবে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ আসে 5, 7, 10, 20। তো এমন কেন হয়? এর কারণ তোমার চ্যানেল হয়ে গেছে ফ্রিজ। আর ইউটিউব আমাদের চ্যানেলকে কখনই বা ফ্রিজ করে, আর ওই ফ্রিজ চ্যানেলকে আমরা কী করে আনফ্রিজ করে আবার সেই চ্যানেলের ভিডিও কী করে ভাইরাল করতে। আজকের ভিডিওতে এই সব কোশ্চেনের উত্তর বিস্তারিত জানবো, বাট তার আগে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা সুখবর জানিয়ে দিই। আমি আগের দিন আমার ভিডিওতে একটা কন্টেস্ট রেখেছিলাম যে সবচেয়ে বেশি যে কমেন্ট করবে তার চ্যানেলকে প্রমোট করা হবে তো আমার ভিডিওর মধ্যে। তো সেই কন্টেস্টের মধ্যে কে ফার্স্ট হয়েছে সেটা বেরিয়ে গেছে, আজকে আমি বলে দেবো। বাট সেটা যে কোনো সময় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। কিন্তু আজকের থেকে এই কন্টেস্টের রুল বদলাবে, কিছুদিনই চলবে, বেশি দিন এই কন্টেস্ট চলবে না, কারণ ভিডিওতে প্রমোট করলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়, বেশি দিন আমি চালাবো না এই কন্টেস্ট। তো আজকে থেকে কী রুল বদলাবে, আমি একটা কোশ্চেন করবো, সেই কোশ্চেনের উত্তর সঠিকভাবে যে দেবে, যার কোশ্চেন উত্তর আমার সবচেয়ে বেশি সঠিক লাগবে, সবচেয়ে বেশি ভালো লাগবে, সেই কোশ্চেনের উত্তরটা তার চ্যানেলটাই আমি আমার ভিডিওতে তুলে ধরবো, তার চ্যানেলটা প্রমোট করে দেবো। তো এবার ভিডিওর মূল কাজে আসা যাক। সবার প্রথমে আমাদের জানতে হবে যে ইউটিউব ফ্রিজ কখন করে, কিন্তু তার আগেও একটা কোশ্চেনের উত্তর জানতে হবে যে ফ্রিজ চ্যানেলটা কি, কখন ইউটিউব ফ্রিজ করে। তোমাদের একটা এক্সাম্পল না বললে তোমরা বুঝবে না, তাই একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের। ধরো তুমি একটা জলের বোতল একটা ডিপ ফ্রিজে রাখলে নিজের বাড়ির, তো কিছুক্ষণ পর কী দেখবে জলটা বরফে পরিণত হয়ে মানে ফ্রিজ হয়ে গেছে। তখন কী হবে, তখন সেই বোতলের জল কিন্তু আর নড়াচড়া করবে না, তুমি সেই বোতলের জল খেতেও পারবে না। তেমন ইউটিউব ভিডিও সেরকম, যদি তোমাকে ইউটিউব একবার ফ্রিজ করে দেয় তোমার ওই ভিডিওকে, তখন তোমার ভিডিওর একটা ভিউজও জেনারেট করবে না, একটা দুটো এরকম ভিউজ ছাড়া তোমার ইউটিউবের ভিডিওতে ভিউজ জেনারেট করবে না। তো এবার কোয়েশ্চেন, ইউটিউব আমাদের চ্যানেলকে ফ্রিজ কখন করে? ইউটিউব ফ্রিজ করে তখনই যখন আমাদের মিক্স কন্টেন্ট হয়ে যায় পুরোটা। মানেটা কি, ধরো কেউ রিলস ভিডিও বানাচ্ছে, কেউ রিলস ভিডিও বানায়, আজকাল দিনে ট্রেন্ডিংয়ে চলছে রিলস ভিডিও, কেউ রিলস ভিডিও বানায়, তো রিলসের মধ্যে কী করাচ্ছে, ব্লগ ঢুকিয়ে দিচ্ছে। তো চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে, তো দোস্ত হ্যালো, এরকম করলে হবে না গাইজ। যে কোনো একটা শর্ট ভিডিও করছো তো শর্ট কন্টেন্টে কাজ করো, লং কন্টেন্টে কাজ করছো তো লং কন্টেন্টেই কাজ করো। দুটো কন্টেন্ট একসাথে মিশিয়ে হয় না। যে কোনো একটা টার্গেট রাখো, একটা এইম রাখো, দুটো দিকে যেতে গেলে কিন্তু কোনো কাজই তোমরা সফল হতে পারবে না, কোনো লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে না। তাই যে কোনো একটা কন্টেন্টে কাজ করো, মিক্স কন্টেন্ট করো না। এবার 2 নম্বর যে ভুলটার জন্য ইউটিউব আমাদের ফ্রিজ করে দেয়, সেটা কি, সেটা অডিয়েন্সের টেস্ট না বুঝে ভিডিও আপলোড করা। মানেটা কি, ধরো অডিয়েন্স আমার থেকে ভিডিও চাচ্ছে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও, সেখানে যদি আমি ভিডিও ছাড়ি যে ইউটিউব চ্যানেল কী করে খুলবে, তখন কি আমার ভিডিওতে আর ভিউজ আসবে? তোমরা কি আমার ভিডিওটা দেখবে? না, নিশ্চয়ই দেখবে না। এর জন্যই অডিয়েন্সের টেস্ট বুঝে তোমার ভিডিও আপলোড করতে হবে। এবার কোশ্চেন, অডিয়েন্সের টেস্ট আমি কী করে বুঝবো? তুমি আগে নিশ্চয় 50টা ভিডিও আপলোড করেছো বা 10টা ভিডিও আপলোড করে থাকো, তো ওই ভিডিওগুলোর মধ্যে দেখো সবচেয়ে রিটার্নিং অডিয়েন্স বেশি কোনটায় আছে। যে ভিডিওতে সবচেয়ে বেশি রিটার্নিং অডিয়েন্স আছে সেই ভিডিওটা আবার তুমি ক্রিয়েট করো, সেই টপিকের ভিডিও আবার তুমি ক্রিয়েট করো, আরও ভালো করে, আরও ইমপ্রুভ করে, যে জায়গায় খুঁজছিল সেই জায়গাটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করো, আর সেই চেষ্টা দিয়েই একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করো, তারপর দেখবে তোমার ভিডিওর ভিউজ কেমন বাড়ে। এবার আরেকটা কারণ যার জন্য ইউটিউব আমাদের ফ্রিজ করে দেয় আমাদের চ্যানেলটাকে, সেটা কি, সেটা হচ্ছে যখন তখন ভিডিও আপলোড করা, কোনো টাইম শিডিউল মেনটেন না করা। তুমি যদি তোমার ভিডিওর টাইম শিডিউল মেনটেন না করো না, তাহলে কিন্তু কোনো ইউটিউবে সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। যে সময়ের মূল্য না দিতে পারে সে কিন্তু কোনোদিনও সফলতা পেতে পারে না। তোমরা অনেকেই আছো, আজকে একটা আপলোড করলে কালকে দুটো আপলোড করলে দুপুর, এরকম করলে কিন্তু ভিউজ আসবে না, তোমার অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওর আশায় বসে থাকে, এটা তোমাদের বুঝতে হবে। তো এই কাজগুলো তোমরা করো না, তাহলে কিন্তু তোমার চ্যানেল হয়ে যাবে ফ্রিজ। এবার মেন কোশ্চেন যে আমরা আমাদের চ্যানেলকে কী করে আনফ্রিজ করতে পারি, এর কোনো উপায় নেই, শুধু একটাই উপায় আছে। কোনো টেকনিক্যাল ইউটিউবার কোনো টেকনিক্যাল টিপস দিতে পারবে না যে হ্যাঁ এই কাজ করো তোমার চ্যানেল আনফ্রিজ হবেই, তোমার চ্যানেল ভাইরাল হবেই ভিডিও, এমন কোনো ইউটিউবার তোমাদের গ্যারান্টি দিতে পারবে না। দেখা আমাকে কেউ যদি দিতে পারে আমাকে কমেন্ট বক্সে বলো। তো তোমাদের কাজ কি, তোমরা কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করে যাও, আজ থেকে লাগাতার ভিডিও আপলোড করো, তারপর তুমি তোমার ভিডিওতে ভিউজ দেখো। এবার মেন কোয়েশ্চেন যেটা আমি বলেছিলাম যে আমার যে ফার্স্ট হয়েছে তাকে আমি দেখাবো, তো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম। এই যে তার চ্যানেল নাম হলো রানা মিনি ব্লগস, তার চ্যানেলের নাম। তো তার চ্যানেলটা এখন আমি চেক করে দিচ্ছি। রানা মিনি ব্লগস খুব ভালো স্টোরি লাইন বানায়, খুব ভালো মিনি ব্লগ বানায়। তোমরা যারা যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো, ভাই খুব ভালো ভিডিও বানায়। তো এই যে ভাই, এবার ভাইয়ের একটা ভিডিও চালিয়ে আমি দেখি কী প্রবলেম আছে ভাইয়ের ভিডিওতে। তো এই ভিডিওটাই দেখি।
শুরু করলাম বন্দর যেতে যেতে। আমি চললাম বন্দর ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, তার বাড়িতে কেউ নাই, তার জন্য আমাকে হ্যাঁ ডেসক্রিপশন মোটামুটি ঠিক আছে। চললো পুরি কিনতে। আশা ফুল একবার হাই দিয়ে দিল। আশা ফুল আর আমি কথা বলতে বলতে চলে এলাম বন্দর, চলে এলাম পুরীর দোকানে পুরি কিনতে। হ্যাঁ সবাই এখানেই তোমার ভাই প্রবলেমটা হয়েছে। এই তোমার চ্যানেল আমার চেক করা হয়ে গেছে, আমি আগে চেক করে গেছিলাম, বাট অডিয়েন্সকে দেখানোর জন্য তোমার চ্যানেলের ভিডিওটা আমি চালালাম। তো ওই ভিডিওর মধ্যে তুমি কী বলেছো, লোকে যাতে ক্যামেরাটা না দেখে তার জন্য আমি ক্যামেরাটা সরিয়ে রেখেছিলাম। যদি তুমি এটাকে প্রফেশনাল কাজ ভাবো তাহলে কিন্তু তোমার কী করতে হবে, তোমার ক্যামেরার সামনে সবার সাথে কথা বলতে হবে, সবার সামনে ক্যামেরা নিয়ে ভিডিও বানাও, কারোকে লজ্জা পেও না। ওরা কিন্তু তোমাকে খাওয়াবেও না পড়াবেও না যে তোমাকে টোন টিটকিরি কাটবে, সে তোমাকে একবেলাও খাওয়াবে না। যদি তুমি প্রফেশনাল ইউটিউবার হতে চাও তাহলে কিন্তু এই লজ্জা বাদ দিতে হবে, না তুমি কোনো ইউটিউবে সাকসেসফুল হতে পারবে না। আর আরেকটা জিনিস দেখলাম, তুমি ছেড়েছো মাই ফার্স্ট ব্লগ, এটা তুমি ছেড়ো না কিন্তু, এইসব বড় ভিডিও তুমি আপলোড করো না ভাই, তোমাকে বারবার বলছি। আর তুমি তোমার ভিডিওতে ভাইরাল ট্যাগ অ্যাড করো আর পারফেক্টভাবে এসিও করো, আর স্টোরি লাইনটা সবচেয়ে পাওয়ারফুল করে তোলো, একটা জোশিলা স্টোরি লাইন করে তোলো, তারপর তুমি তোমার ভিডিওর ভিউজ দেখো। তো বাই দা ওয়ে দেখে নিলে কী প্রবলেম আমি বলে দিলাম, তোমাদের চ্যানেল এরকম করে প্রমোট হবে যদি তোমরা কোয়েশ্চেন উত্তর দিতে পারো। তো আজকের ভিডিওর কোয়েশ্চেন হলো সিটিআর কি, যে সবার প্রথমে সবচেয়ে ভালো কোয়েশ্চেন উত্তর দেবে, ভালো করে উত্তর দেবে, তাকে আমি উইনার করবো, আর নেক্সট ভিডিওতে তাকেই আমি প্রমোট করে দেবো। বাই দা ওয়ে আজকে ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। তাও যদি বুঝতে কোথাও বিন্দুমাত্র সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।